দর্শক, আমরা ছিলাম খুলনার সেই শিববাড়ি মোড় এলাকায়, যেখানে কোঠা সংস্কার আন্দোলনের তীব্র প্রতিবাদ চলছিল। বাংলাদেশ কোঠা আন্দোলনের ছাত্ররা যখন 2018 সালে কোঠা সংস্কার আন্দোলন করেছিল, তারই ধারাবাহিকতায় 2024 সালে সেই কোঠা সংস্কার আন্দোলনের মামলা রায় দিয়েছিল। দর্শক, আমরা দেখছিলাম সেই মামলার রায়টি চলে গিয়েছিল কোঠা সংস্কার আন্দোলনকারীদের বিপক্ষে, অর্থাৎ বাংলাদেশের যত ছাত্র জনতা আছে তাদের বিপক্ষে চলে গিয়েছিল। অর্থাৎ হাইকোর্ট সেখানে রায় দিয়েছিল যে কোঠা সংস্কার আন্দোলনের যে কোঠা সংস্কারের জন্য যে রিট করা হয়েছে তা বাংলাদেশের যে কোঠা ছিল সেই কোঠাই থাকবে, অর্থাৎ 56% কোঠা নিয়েই তারা সেই রায়কে আবার বহাল রেখেছিল। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা যখন মাঠে নেমেছিল, তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সমস্ত জেলার ছাত্র জনতা আর বসেছিল না। আমরা দেখছিলাম খুলনার প্রতিটি ছাত্র জনতার মুখে যেন আগুনের গোলা বয়ে চলছে, অর্থাৎ প্রতিটি ছাত্রছাত্রীরা এখানে এসে হাজির হয়েছেন তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য। এবং সেই ন্যায্য দাবিটা ছিল যে কোঠাকে সংস্কার করতে হবে। কোঠা সংস্কারের যে রায় দেওয়া হয়েছে সেই রায়কে আমরা মানি না। অর্থাৎ আপনারা যে বিষয়টা দেখানোর জন্য চেষ্টা করছিলাম, আমরা ছিলাম এখন খুলনা শিববাড়ি মোড় এলাকায়। সেই খুলনা শিববাড়ি মোড়ের সেই পরিস্থিতি দেখলে আপনারা অবাক হবেন যে প্রতিটি ছাত্রছাত্রী ঝাঁকে ঝাঁকে দলে দলে মিছিল নিয়ে আসছিলেন এবং স্লোগানে মুখরিত করে তুলছিল এই খুলনা শিববাড়ি মোড় এলাকাটি। দর্শক, আপনারা দেখছেন যে আমরা আরো কিছু জানানোর জন্য চেষ্টা করব যে সেদিন যে বাংলা ব্লকেট হয়েছিল, সেই বাংলা ব্লকেটের মাধ্যমে যে ছাত্র জনতা সারা বাংলাদেশ যে আন্দোলন করছিল, সেই ব্লকেটে আমরা দেখছিলাম যে এখানে অভিভাবক, সাংবাদিক, শিক্ষক, তারপরে দিনমজুরি খেটে খাওয়া রিক্সা চালক সকলে যেন এখানে এসে হাজির হয়েছেন, তারা আন্দোলনে সামিল হয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা ছিলাম খুলনা শিববাড়ি মোড় এলাকায়। এখানে প্রচুর ছাত্র জনতার সমাগম ঘটেছে এবং প্রতিটি স্কুল থেকে, প্রতিটি কলেজ থেকে তারা এই ছাত্রছাত্রীরা মিছিল নিয়ে আসছে এবং এই শিববাড়ি মোড় এলাকায় জড়ো হয়েছিলেন, প্রতিবাদ জানাচ্ছিলেন, আন্দোলন করছিলেন যে কোঠাকে সংস্কার করতে হবে। এরই ভিতরে শেখ হাসিনা যে কথাটি বলেছিল, বাংলাদেশের প্রতিটি মানুষকে রাজাকার বলে আখ্যায়িত করছিল, তারই ধারাবাহিকতায় বাংলাদেশের আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর ধারণ করেছিল। দর্শক, আপনারা দেখছেন যে খুলনা শিববাড়ি মোড় এলাকায় যে আন্দোলন হয়েছিল তার কিছু অংশ আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছিলাম এবং দেখাচ্ছিলাম। আপনারা জানেন যে ইতিমধ্যে গত 5 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগপত্র জমা দিয়ে চোরের মতো পালিয়ে গেছে বাংলাদেশ থেকে, এখন ইন্ডিয়ায় অবস্থান করছে। তারই ধারাবাহিকতায় তার পদত্যাগ হয়েছে এবং বাংলাদেশে ইতিমধ্যে একটি তত্ত্বাবধায়ক সরকারও গঠন করা হয়ে গেছে। ডক্টর ইউনূসের নেতৃত্বে এখন বাংলাদেশ পরিচালিত হচ্ছে। আমরা দেখছিলাম যে খুলনার ছাত্ররা কিভাবে আন্দোলন করেছিল এবং খুলনার ছাত্ররা কিভাবে আন্দোলন করে ছাত্রছাত্রী উভয় মিলে তারা এই কোঠা সংস্কার আন্দোলনের মাধ্যমে সরকার পতনের ঘণ্টা বাজিয়ে দিয়েছে। এখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকলের বিরুদ্ধে আন্দোলন করেই তারা এই সার্থকতা অর্জন করেছে। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা আবারও খুলনার কিছু খবর নিয়ে আসব। ধন্যবাদ সকলকে।